দুধ চা খেয়েছিলাম আজকে, আর কিভাবে এই পোড়া রুটিটা করেছি তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এটা কিন্তু কুষ্টিয়ার বিখ্যাত খাবার। না পারবো না, পারলাম পড়ে যাবো তো। তোকে দোয়া করতেছি তোর 4টা বড় হবে, আমাকে খাওয়া লাগতো না, একটু বানিয়ে খাওয়া। হ্যাঁ সত্যি খাওয়া মানে ওর সত্যি হ্যাঁ সত্যি হ্যাঁ করবো। হ্যাঁ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রুহি খান, এটা আমার নিউ ব্লগ। ফোনে আমার সামনে বারবার এই পোড়া রুটি আর চায়ের ভিডিওটা আসতেছিল, সো আমার খেতে ইচ্ছা করতেছিল, তাই বান্ধবীকে বলছিলাম খাওয়াতে। তো আমরা তো ব্যাচেলার, আমাদের তো এগুলো থাকে না বাসায়, তার জন্য বাজার থেকে রুটি কিনে নিয়ে আসলাম আর 20 টাকার চিনি কিনে নিয়ে আসলাম, আর বাসায় দুধ ছিল ওইটা দিয়েই বানানোর ট্রাই করতেছিলাম। তারপরে এই যে রুটির উপরে অল্প একটু দুধ দিয়ে ওটার উপরে চিনি ছিটাই দিচ্ছিলাম। তারপর আমার বান্ধবী আবার মাতব্বাড়ি করে ওটার উপরে চিনি ছিটাচ্ছিল উল্টো পাশে। আমি বলতেছিলাম উল্টো পাশে চিনি দেওয়ার দরকার নেই, তবুও সে দিবে। আর এই যে চা পাতিও কিনে নিয়ে আসছিলাম, যেহেতু ব্যাচেলার সেহেতু এগুলো আমাদের তো বাসায় থাকার কথা না। তারপরে এই যে চুলার কাছে চলে আসছি, এবার এই রুটিটাকে পোড়াবো। কিন্তু আমাদের কাছে ছিল না ছুরি, সো ছুরি যে লাগবে তার কি মানে, ছুরির বদলে কোদালও তো ইউজ করা যায় না, তুকো মানে খুন্তিও তো ইউজ করা যায়, তাই না? তারপরে খুন্তি দিয়ে এই যে আমার বান্ধবী এটাকে পুড়াচ্ছিল, বাট আমার বান্ধবীর এটা পুড়ে গেছিলো, সে পুড়াইতে পারতেছিল না, দেখেন ওর অবস্থা। তারপরে আমি এইটা নিয়েছিলাম, এইটা অল্প অল্প পুড়াচ্ছিলাম, দুজন মিলে মনে হচ্ছিল যুদ্ধ করতেছিলাম রুটির সাথে। তারপরে এখানে এই যে দুধ নিয়ে নিলাম, এবার দুধ চা বানাচ্ছি। আমার এটা অনেক কষ্ট করা লাগছিল, কারণ আমার বান্ধবীর হাতে পায়ে ধরে এটা করা লাগছে যে আমি খাবো, সে তো রাজি ছিল না, তার হাতে পায়ে ধরে তারপর এটা বানানো লাগছে। অবশেষে যে কমপ্লিট আমাদের চা বানানো, রুটি পোড়ানো। আমাদের কাছে আবার চেকনি ছিল না, ব্যাচেলার লাইফ এগুলো থাকে না, যারা ব্যাচেলার তারাই বুঝবেন ব্যাচেলারদের কষ্ট। সো ব্যাচেলার হয়েও যে এটা বানাইতে পারবো এইভাবে, আর এভাবে পারফেক্ট না হোক, বানাইতে তো পারছি, যতটুকু পারছি এটাই অনেক। আর হ্যাঁ, এটা খেতে সত্যি খুবই সুস্বাদু, আপনারা যারা যারা ট্রাই করেন নিয়ে অবশ্যই করবেন। আর যেহেতু নিউ ব্লগ সেহেতু ভুল হইতে পারে, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, না লাগলেও একটা লাইক দিয়েন। সো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।